আসসালামু আলাইকুম। আমি তারেক আছি আপনাদের সাথে। তো এর আগে আমরা আমাদের এপিআই এর বিভিন্ন ফিচার সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকে আমরা আমাদের অথেন্টিকেশনের যে পার্টটা রয়েছে আমরা সেটা শুরু করব। ওকে, তো অথেন্টিকেশনের জন্য আমাদের আজকে ফার্স্ট ভিডিও হিসাবে আমরা আমাদের ইউজারের কী কী ইনফরমেশন স্টোর করতে চাই, অর্থাৎ আমরা একটি ইউজার মডেল তৈরি করব। ওকে, তো এর জন্য আমাদেরকে ফার্স্ট আমাদের প্রজেক্ট অন করতে হবে এবং আমাদের মডেল যে ফোল্ডারটা রয়েছে সেখানে আমরা একটা নতুন ফাইল তৈরি করব, উইচ উইল বি user.js। ওকে, ফাইন। এবং আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে কিছু নতুন ডিপেন্ডেন্সি ইনস্টল করতে যাচ্ছি। ওকে, যেগুলো আমাদের ইনস্ক্রিপশন থেকে শুরু করে আরও আমাদের বিভিন্ন রকম, আমরা যখন মেইল চেক করবো, রিসেট মেইল টেল, এগুলো করার সময় আমাদের কাজে লাগবে। তো আমরা আমাদের বেসিক যে ডিপেন্ডেন্সিগুলো রয়েছে সেগুলো আমি ইনস্টল করে নিতে যাচ্ছি, উইচ উইল বি npm install নোড মেইলার। এটা দিয়ে আমি হচ্ছে মেইল পাঠাবো। ওকে, তারপর হচ্ছে জেসন ওয়েব টোকেন, এটা হচ্ছে আমার ইনস্ক্রিপশনের সময় কাজে লাগবে ওয়েব টোকেন তৈরি করার জন্য। ডিক্রিপ্ট.js, পাসওয়ার্ডকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য যে আমরা যে প্যাকেজটা ব্যবহার করব সেটা। ভ্যালিডেটর, এটা হচ্ছে মেইল ভ্যালিডেশন করবে। কুকি পার্সর, কুকি পার্সরের কাজটা এখন না বুঝলেও যখন আমরা ভ্যালিডেশন করব তখন বুঝতে পারবেন, কারণ আমরা আমাদের যে ভ্যালিডেশনের যে প্রসেসটা রয়েছে সেটা আমরা কুকির মাধ্যমে নিয়ন্ত্রণ করব। দেন বডি পার্সর। ওকে, দেন এগুলো আপাতত ইনস্টল হয়ে যাক। ওকে, আমি কোডটা দিয়ে দিব যে আমি সে কীভাবে ইনস্টল করেছি। তো ফার্স্ট অফ অল এখন আমাদের তাহলে আমাদের মডেলটা তৈরি করাতে এগিয়ে যাই আমরা। ওকে, কনস্ট মঙ্গুস, রিকোয়ার মঙ্গুস, সরি মঙ্গোডিবি মঙ্গুস হয়ে গেছে, বি মঙ্গুস। ওকে, ফাইন। দেন কনস্ট ভ্যালিডেটর, রিকোয়ার ভ্যালিডেটর। ওকে, এটা আমাদের রিকোয়ার করা হয়ে গেছে। তাহলে এখন আমরা একটা ইউজার স্কিমা বানাবো। কনস্ট স্কিমা মঙ্গুস, সরি আমার বানান প্রচুর ভুল হচ্ছে। মঙ্গুস ডট স্কিমা, এবং এখানে আমরা আমাদের কী কী ইনফরমেশন আমাদের দরকার আমরা সেটা নিব। ফার্স্ট অফ অল আমাদের দরকার হচ্ছে নেম, নেমে আমরা টাইপ দিব স্ট্রিং মাস্ট। দেন থাকবে রিকোয়ার্ড, রিকোয়ার্ড আমরা এটা অ্যারে পাস করছি, প্রথমটা থাকবে ট্রু। দেন পরেরটা থাকবে প্লিজ এন্টার আ নেম, এটা হচ্ছে ভ্যালিডেশনের সময় আমাদের কাজে লাগবে। এই মেসেজটা তখন দেখাবে যখন আমাদের ট্রু, যদি কেউ আমাদের নেমটা ইনপুট না করে তখন এই মেসেজটা দেখাবে, অর্থাৎ ডাটাতে তখন ইনপুট হবে না। ওকে, ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থ আমি এখানে দিচ্ছি 40। দেন মেসেজটা পাঠ করছি, নেম ক্যান নট এক্সিড 40 ক্যারেক্টার্স। ওকে, ফাইন। দেন তারপর আমি দিব হচ্ছে ইমেল, ইমেলের টাইপ থাকবে স্ক্রিপ্ট, সরি স্ট্রিং। রিকোয়ার্ড অবশ্যই ট্রু, আমরা এইটাই কপি করে নিচ্ছি। প্লিজ এন্টার অ্যান ইমেল। ওকে, তারপর হচ্ছে ভ্যালিডেট নামে এখানে আমরা একটা নতুন ইউজ করব। তারপরে এখানে দিব আমরা হচ্ছে ভ্যালিডেটর, ভ্যালিডেটর ইজ ইমেল। ওকে, এটা আমাদের ইমেল কিনা সেটা চেক করবে। ভ্যালিডেটর কিন্তু আমরা যে এখানে যে প্যাকেজটা আমরা রিকোয়ার করে নিয়েছি সেটা। প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, ফাইন। ভ্যালিডেটের পর আমাদের আরেকটা জিনিস এখানে এনশিওর করে দিতে হবে, উইচ ইজ ইউনিক, অর্থাৎ আমাদের ইউনিক যে আমাদের করতে হবে। প্রত্যেকটা একটা না হলে তো একটা ইমেল দিয়ে অনেক ইউজার রেজিস্টার করে ফেলবে, তাই না? তো আমাদের ইউনিক ব্যাপারটা থ্রু করে দিতে হবে ফার্স্ট অফ অল। দেন আমাদের সিস্টেম থাকবে পাসওয়ার্ড। আমি আজকে শুধু মডেলটা তৈরি করছি, আমি এখনও ইনস্ক্রিপশনের যে কাজটা রয়েছে সেটা এখনও তৈরি করা হয়নি। ওকে, টাইপ স্ট্রিং
required true, please enter password, minimum length, ওকে 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 এই যে এটা ভুল হচ্ছে, ম্যাক্স লেন্থটা এলটা ছোট হাতের হবে, ওকে জিএস মিনিমাম লেন্থ এটা হচ্ছে 8টা দিতে হবে, তারপর এটা আমাদের দিতে হবে প্লিজ এন্টার অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, ওকে মিনিমাম লেন্থ, তারপর আমাদের রিকোয়ার্ড তো দিয়েছি, আরেকটা জিনিস দিতে হবে, এটা হচ্ছে সিলেক্ট থাকবে ফলস, ওকে আমরা যখন কোনো কিছুতে আমরা যখন ইউজারের কখনো ডাটা আমরা শো করব তখন ডিফল্টভাবে আমাদের যে পাসওয়ার্ডটা আছে এটা শো করবে না, ওকে আমাদেরকে পাসওয়ার্ড শো করার জন্য ওটাকে সিলেক্ট থেকে আবার ট্রু করে দিতে হবে, তারপর এই জিনিসটা বেসিকভাবে রেখে দিলাম। দেন আমরা আরেকটা জিনিস তৈরি করে রাখবো, সেটা হচ্ছে অ্যাভাটার, যেহেতু আমরা এটা এখনও ক্লিয়ার করিনি জিনিসটা, ফিউচারে হচ্ছে আমাদের ক্লাউডনারি থেকে আমরা ইউজ করব, বেসিক হিসাবে যা ইউজ করা দরকার সেটার ইনফরমেশন আমি প্রোভাইড করে দিব, সমস্যা নেই। পাবলিক আইডি, পাবলিক আইডিতে থাকবে টাইপ স্ট্রিং, এটা রিকোয়ার্ড হবে ট্রু, শুধু ট্রু দিয়ে, এখানে কোনো টেক্সট দরকার নেই, ওকে পাবলিক আইডি, দেন থাকবে ইউআরএল টাইপ স্ট্রিং রিকোয়ার্ড ট্রু, ওকে এই দুটো হয়ে যাওয়ার পর তারপর আমাদের থাকবে আরেকটা ইনফরমেশন which will be রোল, আমরা হচ্ছে কাকে কি রোল দিতে চাই সেটা ডিফাইন করে দিব, স্ট্রিং, আর ডিফল্ট ভ্যালু হিসাবে যদি আমরা কোনো কিছু না দিই তাহলে সেই হিসাবে নো অ্যাডমিন থাকবে না, অবশ্যই ডিফল্ট ভ্যালু হিসাবে থাকবে হচ্ছে ইউজার, ওকে তারপর ক্রিয়েটেড অ্যাট, এটা টাইপ হবে ডেট, আর ডিফল্ট ভ্যালু হিসাবে থাকবে ডেট নাও, ওকে আর আমি এখানে ভুল করে অ্যারে দিয়ে ফেলেছি, এটা হচ্ছে অবজেক্ট হবে, ফাইন। আর একটা জিনিস করে দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যেহেতু পাসওয়ার্ড রিসেটের সিস্টেমটা আমাদের যেহেতু বানায় রাখতে হবে, সেটাও করে দিই, রিসেট পাসওয়ার্ড টোকেন, এটা দিব হচ্ছে স্ট্রিং, এই জিনিসগুলো আমাদের এখন লাগবে না, কিন্তু আমরা যখন ভ্যালিডেশন সম্পূর্ণ প্রসেসটা তৈরি করতে যাব তখন এই জিনিসগুলো আমাদের মাস্ট লাগবে, রিসেট পাসওয়ার্ড এক্সপায়ার ডেট, তো আমি ছোট করে ধারণা দিতে চাচ্ছি, আমাদের এখানে যে ইউজার স্কেমা রয়েছে সেখানে আমাদের কী কী ইনফরমেশন আমরা গেট করব, ভ্যালিড করার জন্য আমরা ভ্যালিডেটর ইউজ করেছি, এবং আমাদের এই রিসেট পাসওয়ার্ড টোকেনের যে সিস্টেমটা রয়েছে এটা আমরা যখন মেইলে কোনো কিছু পাঠাবো তখন আমাদের একটি স্ট্রিং হিসাবে একটা টোকেন যাবে, এবং সেই টোকেনটা কতক্ষণ পর্যন্ত এক্সপায়ার হবে সেইটা আমরা ডিফাইন করব এর মাধ্যমে, ওকে ওকে তো আমাদের যেহেতু মডেল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তাহলে আমরা এটাকে এখন এক্সপোর্ট করে দিব, মডিউল ডট এক্সপোর্ট mongoose ডট মডেল, এখান থেকে আমরা দিব ইউজার, ওকে আমরা ইউজার্স দিচ্ছি, অনেকগুলো যেহেতু ইউজার থাকবে, এবং আমরা এখান থেকে পাস করে দিব হচ্ছে ইউজার স্কেমা, ওকে তো আমাদের এই জিনিসটা এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন যে প্রসেসটা রয়েছে আমরা সেটা কমপ্লিট করব, ততক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য অনুরোধ রইল, আসসালামু আলাইকুম।